শীতকালীন সবজি দিয়ে বানানো পালং শাকের চচ্চড়ি রেসিপি নিয়ে হাজির আমি পারমিতা। আপনারা দেখছেন দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আমি নিয়েছি মোটা মোটা করে কাটা বাঁধাকপি, বেগুন, শিম আর নিয়েছি পালং শাক। সমস্ত সবজি কিন্তু বেশ বড় বড় করে কাটা। নিয়েছি নতুন আলু। কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে নিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা অল্প একটু ভাজা হলে দিয়ে নেব আলুগুলো বেশ একটু ভাজা ভাজা করে নেব। এগুলো নতুন আলু আর ছোট আলু। আলুটা ভাজা হয়ে গেলে যে কাটা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দেব, অর্থাৎ বাঁধাকপি, শিম, বেগুন। সমস্ত সবজি কিন্তু বড় বড় করে কাটা, ঠিক যেমনটা আগে বলেছি। বোঝা যাচ্ছে তো? সবজিগুলো হালকা আলুর সাথে তেলের সাথে ভালো করে একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ নয়, মিনিট কয়েক ভাজলেই হয়ে যাবে। অল্প একটু নুন দিয়ে দিলাম, যেহেতু কড়ার মধ্যে সব কিছু অনেক বেশি বেশি হয়ে আছে, নুন দিলে হালকা জল ছাড়বে আর সবজিগুলো একটু নরম হয়ে আসবে। সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে, মিনিট 2-3 মধ্যেই কিন্তু দিয়ে নিলাম শাকগুলো। এখানে পালং শাক দেওয়ার পরে কড়াতে তো প্রায় ভর্তি, নাড়াচাড়াই করা যাচ্ছে না, যেন উপচে পড়ছে। তো এটাও হালকা একটু নাড়াচাড়া করে ছেড়ে দিলেই কিন্তু ওই যে আগে থেকে নুন দেওয়া ছিল না, ওই নুনটা মিশে গিয়ে শাক থেকেও কিন্তু জল ছেড়ে দেবে। তখন এই শাকটা নেতিয়ে একদম অল্প হয়ে যাবে। তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা তো করতেই হবে, বাকি রান্না কিন্তু তারপর। বোঝা যাচ্ছে শাকগুলো, সবজিগুলো সব কতটা কমে গেছে। দেখুন কত জল বেরিয়েছে। তো এই যে জলটা বেরিয়েছে, এই জলের মধ্যেই দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি চিনি। এখানে চিনির পরিমাণটা একটু বেশিই হবে, কারণ একটু মিষ্টি মিষ্টিই হবে তরকারিটা। আর বিনা মশলায়, হ্যাঁ অনেকেই সর্ষে বাটা দেন হয়তো, কিন্তু এখানে আজকে সর্ষে বাটা ছাড়াই করলাম। কি ভাবছেন কেমন হবে রে বাবা খেতে? একদিন বানিয়ে দেখুন না, বেশ ভালো লাগবে। আর বাড়িতে কত বয়স্ক লোকজন আছে যারা সর্ষে বাটা খেলে অম্বলের একটা ভয় থাকে, তো তারাও একবার সর্ষে বাটা ছাড়া দেখুন, বেশ ভালো লাগবে। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। যখন চাপাটা খুললাম, চেক করে নিই সব কিছু সেদ্ধ হয়েছে কি না। তো দেখা যাচ্ছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এই সময় ওপর থেকে দিয়ে নিচ্ছি ভাজা বড়ি। এখানে ভাজা বড়ি দেওয়ার পর আরও একটু ফুটতে দিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব, একদম শুকনো করে নামিয়ে নেব। ব্যাস, আর কিছুই কিন্তু নয়। ভীষণ সিম্পল। এত সিম্পল রান্না তো হয়ই না। আর যেহেতু এখানে কোনো মশলাপাতির ব্যবহার হয়নি, প্রত্যেকটা সবজির স্বাদ কিন্তু অটুট থাকবে। যারা সবজি খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, কিন্তু যারা খুব একটা সবজি পছন্দ করে না তাদেরও ভালো লাগবে। একদিন বানিয়ে তো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে।